বলছি ম্যাডাম, প্রত্যেক গ্রামে পোস্টার লাগিয়ে দিয়েছি আপনার, যেখানে দেখবেন শুধু আপনারই হোর্ডিং লাগিয়ে দিয়েছি। তা বলছি কটকটি, চারিদিকের আবহাওয়া কি মনে হচ্ছে? আমি জিতবো তো ভোটে? হ্যাঁ ম্যাডাম, সবাই তো আপনার জয়গান করছে। কিন্তু ম্যাডাম, কিন্তু মানে আবার? বলছিলাম কি ম্যাডাম, এই সময় যদি কিছু টাকা পয়সা লোকজনদের দেওয়া যেত না, তাহলে খুব ভালো হতো। আরে টাকার কি খনি আছে নাকি যে টাকা পয়সা দেবো? বলছি ম্যাডাম, এখন বৃষ্টির সময় তো, যদি তারপল টারপল দেওয়া হয় না, তাহলে খুব ভালো হয় গরিব মানুষদের। সে তো বুঝেছি, তারপলেরও তো মোটামুটি একটা তারপল, ভালো তারপল কিনতে গেলে 500 টাকা। আমি আবার খারাপ মাল দিতে পারি না। তো বলছি ম্যাডাম, আপনার কাছে টাকা পয়সা তো কম নেই, তা যে করে হোক মোটামুটি ম্যানেজ করে প্রত্যেক গ্রামে 200-300 করে তারপল বাটলে না, মোটামুটি ভোটে আরামসে জিতে যাবেন। দেখি দেখি কি করা যায়। টাকা পয়সা তো প্রায় শেষের পথে, তো এখন কি করবো বুঝে পাচ্ছি না। কি বলছেন ম্যাডাম শেষের পথে মানে? বাবারে বাবা, তুই কি জানিস আমার কাছে কত টাকা আছে? কেন ম্যাডাম, সে কয়েক কোটি টাকা ছিল না, তা কি হলো? কেন সব টাকা জাল টাকা বেরোলো মনে নেই? ও তো আপনি এমএলএ বাবুরে দিয়ে দিয়েছেন, এখন তো আপনার কাছে অরিজিনাল টাকা আছে। টাকা নেই তা না, কিন্তু অত টাকা নেই খরচা করার মতন। দেখেন ম্যাডাম, এরকম সুবর্ণ সুযোগ বারবার আসে না, তাই মোটামুটি একটু মাথায় ধরে রাখতেই হবে, যে করে হোক এবার জিততে হবে। জিত তো আমার হাতের মুঠোয়। বলছিলাম ম্যাডাম, জিত যখন আপনার হাতের মুঠোয়, তাহলে দেরি করে লাভ কি? আমার ঠাকুমা একটু খুঁজে দিন না। আবার সেই কথা বলো বাবু তুমি। তোমার কি বলেছি তুমি ভুলে গেছো? না ম্যাডাম ভুলিনি, কিন্তু আমার ঠাকুমার না দেখে আমি ভালো নেই। আরে তোমার ঠাকুমা যেখানে আছে সুস্থ সবল আছে। কি করে বুঝলেন ম্যাডাম? আরে বাবা, যদি ভালো না থাকতো তাহলে এতদিন খবর পাওয়া যেত না। মানে ঠিক বুঝলাম না। বলছি যদি কোনো দুর্ঘটনা ঘটতো, তাহলে এতদিন খবরে পেপারে সব জায়গায় নাম চলে আসতো না। তোমার ঠাকুমা নিরাপদ জায়গায় আছে। ওরকম কথা বলবেন না, আমার না খুব ভয় লাগছে। আরে কটকটি, তুমি টেনশন করো কেন? ম্যাডাম যখন বলিছে তোমার, তাহলে ঠাকুমা একদম বিন্দাস আছে, তুমি আরামসে ঠ্যাং উপর মধ্যে ঘুমাতে পারো। রাত্রি ঘুম আসে না তো? আরে বাবা, পাওয়া যাবে। ম্যাডাম তো বলেছে দারোগা বাবুদের, ওনারা চেষ্টা করছে। হ্যাঁ কটকটি, ওরা চেষ্টা করছে। তুমি বরং এক কাজ করো, বিকেলবেলা উত্তর পাড়ায় একটু অটো নিয়ে প্রচার করে আসো, বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাডাম। সকাল বিকেলে সবসময় 2 বেলা 3 বেলা করে প্রচার করতে হবে। প্রচার না করলে পারে, লোকে তো জানেন আমি তো নতুন ক্যান্ডিডেট। যারা পুরনো তাদের মোটামুটি সমস্যা নেই, তার জন্য আমার জন্য একটু কষ্টকর, এর জন্য বেশি পরিমাণ খাটতে হবে। ও নিয়ে ম্যাম চিন্তা করবেন না, আপনার জন্য আমরা দিবরাত্রি খাটবো। তাহলে দেরি করো না, আমি টোটো ডাকছি, সবকিছু জিনিসপত্র বান্ধে ফোন দিয়ে ওই বিকেলে অ্যানাউন্সমেন্ট করতে বেরোয় যাও। আচ্ছা। বলছি কটকটি, কিছু পয়সা টয়সা লাগলে বলো। না না ম্যাডাম, আমার কিচ্ছু দরকার নেই। আপনি 2 বেলা খেতে দেন তাই যথেষ্ট। আর আমার কিচ্ছু দরকার নেই, আমার ঠাকুমাকে শুধু খুঁজে ফিরিয়ে দিন, তাতেই আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আরে বাবা, সবাই খোঁজাখুঁজি তো করছে, আর কটা দিন তো বাকি, একটু ধৈর্য ধরে থাকো, কিচ্ছু হবে না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। বলছি কটকটি, রেডি হও, বুঝেছো? একটু পরে অটো কিন্তু চলে আসবে বলে দিচ্ছি। আমি তো সবসময় রেডি, আমার তো আর কোনো ড্রেস ফ্রেস পরতে হয় না, এইভাবেই রেডি। আরে ওই রকম রেডি না, ওই যে অটোয় বসে কি প্রচার করবা, তার জন্য একটু প্রিপারেশন করো। ওসব আর বলা লাগে? বলো দেখি কি বলবা। বলবো শোনেন শোনেন দাদারা, শোনেন দিয়ে মন। আপনারা যদি জেতাতে চান, তাহলে নারকেল বেগমকে দিন বড় বড় একটা ভোট। ভোট দিলে লস হবে না, হবে অনেক লাভ। মাস কিনলে টাকা পাবেন, পাবেন আরো অনেক কিছু। ছোট বাচ্চাদের পাবেন মাসে মাসে অনেক অনেক টাকা, খেলাধুলার আরো অনেক কিছু। ভোটের পরে ডিম পাবেন, কলা পাবেন, আলু পাবেন, লিচু পাবেন অনেক। সেইগুলো খেয়ে খেয়ে শক্তি বানায় অনেক। সবার থেকে ম্যাম আমার আলাদা তো অনেক। গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াবে আমাদের ম্যাডাম। বৃষ্টি পড়ে টাপুর টুপুর তারপল দেবে কিনে, ছোট বাচ্চাদের পড়াশোনার হেল্প করবে অনেক। মহিলা যারা বেড়ি বাঁধে তাদের দেবে টাকা। আর যারা যারা ঘুরে বেড়ায় মোবাইল টেপে যারা, তাদের তো মোবাইল তো রিচার্জ করবে ম্যাডাম, সব ফ্রি ফ্রি। বাবা, এত প্রতিশ্রুতি দিচ্ছ, তারপরে যদি কোনো রকম আমি পূর্ণ না করতে পারি? আরে ম্যাডাম, ওসব তো বলতেই হয়, মানুষের লোভ না দেখালে কাজ করে? হ্যাঁ তা ঠিক বলিস, কিন্তু ওই ফুটোদের বাড়ির লোকজন ওরা তো সবকিছু আটি বান্ধে রাখবে না। তারপরে যদি পরবর্তীতে ম্যাডামরে ভোট দিয়ে জিতায়, আর ম্যাডাম যদি কিছু না দেয়, তখন ওরা আবার আন্দোলন করবে না? একবার হাতে পজিশন আসলি, বেতের বাড়ি দিলি, ওইসব কিচ্ছু হবে না। তাহলে তো 5 বছর পরে আবার যখন ভোট হবে, তখন তো ম্যাডাম আসতেই পারবে না। আরে উকিল বাবু, আপনি কি বলছেন? ম্যাডাম যদি একবার 5 বছর থাকতে পারে না, 5 বছরই এমন রস নিয়ে নেবে, সারা জীবনে আর ভিটামিন ক্যালসিয়াম কিচ্ছু লাগবে না। বলছি কটকটি, এর জন্যই না তোমার আমার খুব ভালো লাগে। আমার মনের কথাগুলো তুমি বোঝো কি করে, আমি তো বুঝতেই পারি না। ও ম্যাডাম, আমি একটু একটু বুঝি। ঠিক আছে, যাও তুমি রেস্ট নাও, আধা ঘন্টা পরে অটো চলে আসবে। আচ্ছা। বলছি কদম, এই যে কটকটিটা প্রতিশ্রুতি দিচ্ছে, হ্যাঁ ম্যাডাম বলেন। বলছে ভোটের পরে তো এইসব প্রতিশ্রুতিতে আমি কিচ্ছু পালন করবো না। মাথা খারাপ, এত শত টাকা পয়সা খরচা করলি, আমার কাছে কিছু বাঁচবে? আরও একটা কায়দা আছে। কি কায়দা কদম? যেই ভোটে জিতে যাবেন, তখন এই কটকটিরই আপনি চোর ঘোষিত করে বাড়ি থেকে বের করে দেবেন। বাস আপনি বলবেন যে ও কি বলেছে কি না বলেছে গ্রামগঞ্জে আমি কিচ্ছু জানি না, ওর এমনি একটু প্রচার করার জন্য 500 টাকা করে রোজি দেওয়া হচ্ছিল। ও কি বলতে কি বলে ফেলিছে তা তো আমি জানি না, আমার মুখ থেকে তো কিছু শোনেননি, তাহলে বিশ্বাস করবেন কিসের জন্য? বলছি পাবলিক কি এগুলো মানবে? মানতে তো বাধ্য। এমনি ছোটখাটো একটু ভালো মন্দ করবেন মানুষের জন্য, আর বাদ বাকি সব একদম ঝেপে দিলে কোনো সমস্যা নেই। ঠিক বলেছো, আমার দ্বারা আবার অত দান পুণ্য হয় না, বুঝেছো? হ্যাঁ একদম ম্যাডাম, এমনিতেই আমাদের পকেটে টাকা পয়সা নেই, আর অত দান কোথার থেকে করবো? মনের কথা বলেছো। বলছি ম্যাডাম, তাহলে একটু রেস্ট করি, একটু বলে তো আমার প্রচারে বেরোতে হবে। মাথা খারাপ, ওর সাথে একদম যাবা না। মাথা মোটা যা বলে বলুক, ঠিক আছে? ওর সাথে যাওয়ার দরকার নেই। না ম্যাডাম, ওকে উত্তর দিকে পাঠাই, আমি দক্ষিণ দিকে যাবো। তাহলে ঠিক আছে, যা পারো করো, আমার কেস খাইও না, বাস এইটুকু আর কি।
কি যে বলেন ম্যাডাম, এসব কথা বলে শুধু শুধু আমায় লজ্জিত করেন। আরে না না, ঠিকই বলছি। তুমি খাওয়া দাওয়া করে বরঞ্চ রেস্ট করো, আমি ততক্ষণ অন্য একটা ছোট একটা কাজ করে নিই। আচ্ছা, শুয়োরের লজ্জা আছে নাকি? ওরকম কেন বলছো বাবা? বলবে না বাড়ির ভিতরে এসে রাত দুপুরের সময় যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, আর আমরা চুপচাপ সহ্য করে যাবো? দেখো বাবা, আমার কোনো দোষ নাই। আসল কথা, আমি পায়েল এখনো খুব ভালোবাসি। হঠাৎ করে রাস্তায় দেখা হয়, বলে তার ভীষণ বিপদ। হ্যাঁ হ্যাঁ কাকু, সত্যি বলছে বন্ধু। আমরা বাড়ি যাচ্ছিলাম, তখন পায়েলের সাথে দেখা হয়েছে। কান্নাকাটি করে বলছে আমার শ্বশুর বাড়ি একটু অব্দি একটু আগে দাও, আমার বড় আমার সাথে ভালো করে কথাবার্তা বলে না। সে নাকি এখন অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, সে নাকি আবার বিয়ে করবে। কি বলছো? হ্যাঁ কাকু, এই কথা শোনার পরে দুঃখে যন্ত্রণার মনটা প্রাণটা ভেঙে যায়। তারপরে একটু সাহায্য না করেও পারি না। তোমরা তো জানো আমি একটু পয়সা করে ভাঙতে পারি, কিন্তু আমার দয়ার শরীর, আমার মনটা একদম কাচের মতো। তাই আমি ভাবলাম কি পায়েলের একটু সাহায্য করি। ও বাবা, কি করে জানবো ওকে সাহায্য করতে যাওয়ার আগে বাড়ি অব্দি খবর চলে আসবে? এই কথা জানলে কি আমি জানতাম নাকি বাবা? এর জন্যই তোর আগের বলেছি কেননা তো সাহায্য করতে যাবি না, বুঝতে পারিস? আর বলো না বাবা, এরপর থেকে আর কোনো ভুল হবে না। ওই মেয়ের দাদু যে এত শয়তান আমি জানতাম না। ও বুড়োটা বিরাট শয়তান। একদিন আমার বাপের সাথে নালিশ করেছে, একদিন বাগে পাই ভালো করে ওরে মলম লাগিয়ে দেবো। সে নয় বুঝলাম, তাই বলে একটা মানুষের বাড়ি রাত দুপুর সময় যাই এইভাবে কেউ ঝগড়া করে? হ্যাঁ বলছি বাবা, তো তোমরা কিছু বলোনি? আমরা আর কি বলবো, সব তো দোষ দেখাচ্ছে তোর। ফোন করলাম, তুইও বললি পায়েলের সঙ্গে আছিস, তখন আর কি বলবো বল? তখন তুমি তো খুলে বলোনি যে আমাদের বাড়ি আসে এরকম হুমকি আমাকে দিচ্ছে। ওসব কথা ছাড়, এর পরের বার আসলি ভালো করে ধুয়ে দেবো। না বাবা, এর একটা ভালো বিচার চাই। তুমি চলো ওদের বাড়ি গিয়ে ভালো করে বোঝাই। না রে বাবা শোন, এখন এসব কিছু করার দরকার নেই, চুপচাপ থাক। কেন মা, তোমার বাবারে অপমান করে গেল আর এখন চুপচাপ থাকবো? অপমানের ঠিক বদলা নেওয়ার সময় আছে। কিরকম? ওই যে ওই মেয়ে তো এখন আর সংসার করতে পারবে না। সংসার করতে না পারলি পারে, ও যখন ফিরে আসবে দেখবি তখন বলবে তোরেই বিয়ে করতি। তখন একবার আমার বাড়ির বৌমা হয়ে আসুক, সেদিন ওই বুড়োরে ভালো করে আসলা বাস দেবো। বলছি গিন্নি, কি বলছো এইসব উল্টো পাল্টা কথা? তার বিয়ে হয়ে গেছে, তার এখন ঘরে উঠোবা নাকি? ও বা কি হয়েছে, দেখতে তো ভালো। হ্যাঁ, আর ওর মানে সেই ওই পাদুর সাথে কোনো সম্পর্ক নাই। ও মোটামুটি ওদের মনের ভিতরে এখনো সেই মন মালিন্য হয়নি। আরে শোন, গ্রামের লোকজন বলবে কি? আমার গ্রামে একটা মান সম্মান আছে কি না? ও স্যার, তার মান সম্মান? গরুর দালালি করো, তোমার আবার মান সম্মান? এই কি 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 কথা বললে গিন্নি তুমি এটা? তুতলাচ্ছ কেন? হ্যাঁ তুতলাচ্ছ কেন? বলছি কি বাবা, পায়েল বলছিল আর ও সংসার করবে না। বলছিল যে কিরণ তুমি যদি আমার গ্রহণ করো তাহলে আমি তোমায় বিয়ে করতে রাজি। সে নয় বুঝলাম, আমাদের ও নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু এই গ্রামের লোকজন তো আমাদের উপরে থুথু করবে। এমনিতেই গরুর দালালি করি বলে লোকে আমাদের ঘৃণার চোখে দেখে। হ্যাঁ, আর এখন যদি তুই এরকম একটা কাজ করিস তো সমাজে চার দোকানে পড়ায় কোথাও যাওয়া যাবে না। ওইসব কিচ্ছুর দরকার নেই বাবা। শোনো, পাড়ায় চার দোকানে যে কোনো লাভ আছে? কোনো লাভ নেই, বুঝেছো? ও যদি এই পাদুর সাথে সম্পর্কটা কাটিং করে দেয় না, মোটা অঙ্কের টাকা নিয়ে আসবে। সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করবো। তারপরে ওই ছোট্ট ব্যবসা থেকে যখন বড় ব্যবসায় পরিণত হবে, তখন দেখবা লোকজন সব ভুলে গিয়ে আমাদেরই জয় জয়কার করবে। এই কি 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 কত টাকার মতন আনবে? ওই 4-5 লাখ টাকা আনবে। 5 লাখ টাকা? ওখান থেকে যদি 2 লাখ টাকা আমার দেয়, গরুর দালালিটা বেশ জমজমাট হয়ে উঠবে। শোন বাবা, আমি এই তোর জন্য লজ্জা শরম সবকিছু ধুয়ে খাতি পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বাবা? ওই যে 5 লাখ টাকা বৌমা আনবে, ওখান থেকে 2 লাখ টাকা আমার দিতে হবে। মানে ঠিক বুঝলাম না। আরে পুরোপুরি চিরতর ভাবে দেওয়ার দরকার নেই, 2 লাখ টাকা দেবে, ও টাকা দিয়ে ব্যবসা করবো, ব্যবসায় লাভবান হয়ে বৌমার টাকা বৌমারে ফেরত দিয়ে দেবো। কিন্তু বাবা, আমি তো ভাবছি এই 5 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবো, কিন্তু এখন তুমি যদি 2 লাখ টাকা নিয়ে নাও তাহলে ব্যবসায় অনেক টাকা কম পড়ে যায় না? আরে শোন, ওই কম পড়ার কথা ছাড়, একবারে ব্যবসায় অত টাকা লাগাতে হয় না, আস্তে আস্তে করে লাগাতে হয়। 5 লাখ টাকা একবারে লাগালি, ঘপাত করে লস খাই গেলি, সব টাকা লস খেয়ে যাবি না? কচুপুরা, তুমি সবসময় কুচান টানো কিসের জন্য? হ্যাঁ, লস খাবে মানে? হ্যাঁ, আমার ছেলে ব্যবসা লস খাবে মানে কি ব্যাপার? হ্যাঁ, আরে গিন্নি দেখো, আমি যখন গরুর ব্যবসায় নামতাম তখন তো মোটামুটি ভালো করে ব্যবসা করতে পারতাম না। এই তোমার বাবার সাথেই তো আমি হাত ধরে শিখেছি। প্রথম কত লস করেছি জানো? ওই মরা মরা গরু কিনে কতগুলো মুখ গরু মারা গেছে, কত টাকা লস হয়েছে জানো? তা তোমার মতন আমার ছেলে কি গরুর ব্যবসা করবে নাকি? হ্যাঁ, আরে বাবা, যে ব্যবসায়ী করো লস বেশি কিছু একটা থাকে, তার জন্যই হাতে একটা শক্তি থাকার দরকার। তুমি তো ঘন ব্যাচেল পারি না, কি করতে হয় কি না করতে সে আমরা বুঝবো। হ্যাঁ, ওনার বাবা এদিকে না ওদিকে আছে, এখন 2 লাখ টাকা দাও। শোন বাবা, আমি রাজি, বুঝেছিস, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? ওই 50,000 টাকা বৌমার দিতে বলিস, নতুন অ্যাক্সেট কারের তা কিনবো, বুঝেছিস? অনেকদিন হয়ে গেছে এই বাংলি মাল পরে ঘুরে বেড়াচ্ছি। এই বুড়ো হারামি তো দিতে পারবে না, তো বৌমা যদি দেয় তাহলে বৌমার বলিস আমি রাজি। এ ভাই, এখানে কি চলছে রে? আমি তো কিছু বুঝতে পারছি না। কি কি কিন্তু মা, বৌমার টাকা যদি বাবা নিয়ে নেয়, তুমি নিয়ে নাও, তা বৌমার তাহলে থাকলো কি? শোন বাবা, বৌমা তো আমাদের ধন সম্পত্তি সবকিছু, এই বাড়ি ঘর দুয়ার তো সব তুই আর বৌমাই উপভোগ করবি, আমরা তো চিতে নিয়ে যাবো না। না, তবু তোমার বৌমারে কি করে বলি এই ব্যাপার, টাকার দরকার, টাকা দাও। ওইসব তোর কিছু বলার দরকার নেই, পিনিক পানাক দিয়ে আমি ঠিক লাইন করে নেবো। আরে শোন রে কিরণ, কি করে বৌমার সাথে ভালো ব্যবহার করতে হয় সেটা আমি বুঝবো, কি করে আদায় করতে হয় সেটা আমি বুঝবো, তুই এনে চাপ নিস না। আর একটা কাজ করতে পারিস, তুই ওই বলতে পারিস পায়েল রে, যে এই 5 লাখ টাকা না নিয়ে তুমি 7 লাখ টাকা নেওয়ার ব্যবস্থা করো। মোটামুটি 7 লাখ বললি কমসে কম 6 লাখ তো দেবে, ওই আমার 2 জায়গা 1.5 হলেও ক্ষতি হবে না। সে তো বুঝলাম,
কিন্তু তোমরা যে কি করছো আমি তো কিছু বুঝতে পারছি না। শোন, ওই সমাজের এই নিন্দামন্দ কথাবার্তা শুনবো আর তার জন্য কিছু মালকড়ি খরচা করতে হবে না। আর আমি তো টাকা পুরোপুরি হজম করে ফেলবো না, ব্যবসায় লাভ হলেই টাকা ফেরত দিয়ে দেবো আস্তে আস্তে করে। আচ্ছা ঠিক আছে, বলে রাখবো কানে। বলছি কাকু, আমি একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? কি বলবা বলো বাবা। বলছি মনে করেন আপনাদের 2 লাখ টাকা দেওয়া হলো, এবার ব্যবসায় চড়াত করে আপনি বাড়ি খাইয়ে সব টাকা লস হয়ে গেল, তখন টাকা কোথাতে ফেরত দেবেন? হ্যাঁ বাবা বলো, কোথা থেকে টাকা ফেরত দেবা? পাগল নাকি? আমি লস খাবো কি করে? এত বছর ধরে ব্যবসা করতেছি, হ্যাঁ আমি লস খাবো কি করে? বলছি এত বছর ধরে যখন ব্যবসা করছেন, ব্যবসায় যখন লাভই হচ্ছে, তাহলে আপনার আর হাত পাততে হয় নাকি? আপনার কাছেই তো মাল করি অনেক থাকতো। একদম উপযুক্ত কথা বলিস বাবা, তুমি একদম উপযুক্ত কথা বলিস, পয়েন্ট মতন ঘা দেছো। আরে তুমি ওইসব নিয়ে টেনশন করে না, আমি ব্যবসায় লস খাবো না, আমি লাভই হব। বলছি বাবা, তুমি যখন ব্যবসায় লাভ হবা, আমি তাহলে কেন লাভ হবো না? তোদের নিয়ে আর পারি না রে বাবা। শোন, এক কাজ করিস, তোদের আমার উপর এত টেনশন হচ্ছে তো, ও 2 লাখ দেওয়া লাগবে না, ওই 1 লাখ দিলেই হবে, বুঝতে পারছিস? তখন আমি 1 লাখ দিয়ে লাভবান হয়ে দেখাবো, তখন দেখিস। ওইসব ফসব জানি না, তোমার প্রথম 2টো গরু কেনার টাকা দেবো, সেই গরু 2টো দিয়ে তুমি যদি ভালো টাকা লাভ দেখাতে পারো, তাহলে তোমার আরো টাকা দেবো, বুঝতে পারিস? এতক্ষণ পর একটা জুত মতন কথা বলিস। গিন্নি, লাস্টে তুমিও ছেলেদের সাথে আমার মজা করলে। রে বুড়ো শালা ঠিকই বলিছে, বিয়ের পরে তো আবার কি দিছিস? হ্যাঁ, কিছু দিছিস? কেন? ছেলেটারে মানুষ করেছি, ঘরটার সংসারটা চালাইছি, কি করে হাওয়াই নাকি? বিরাট মানুষ করিস, MBBS স্কুলে পড়াইছো তো, আর আমার শাড়ি চুড়ি গয়নাকাটি দিয়ে ভরে রাখিস, আর ঘর এমন বলতিস মনে হয় কি সোনা দিয়ে মোড়া, এমন কথা বলো না। তোমাদের সাথে কথা বলে লাভ নাই, দেখি আমার একটা খরিদ্দার আছে, আমার এখন যেতে হবে ব্যবসায়। যাও যাও যাও, দেখি আসার সময় হাতে কি নবডঙ্কা নিয়ে আসো। বাড়ি থেকে বেরোনোর সময় এরকম কথা বললি কি আর ব্যবসা হয়? হয়েছে হয়েছে, যাও। বলছি বাবা, কিরণ তুই টেনশন করিস না, সবকিছু সেট করে দেবো। বলছি বাবা, তোর কাছে আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলো মা। বলছি পায়েল যখন 5 লক্ষ টাকা নিয়ে আসবে, তখন ও দাদু ওখান থেকে ভাগ বসাবে না? মাথা খারাপ? হ্যাঁ, আমার মাথায় কি সেটুক বুদ্ধি নাই নাকি? ও টাকা নেবে, বাস নেওয়ার পরে ওখান থেকে আমি আর পায়েল হাওয়া 1 মাস অব্দি কোথাও আসবো না, তারপরে যাই আসবো। ভালো বুদ্ধি ভালো বুদ্ধি। কোথায় যাবি কি করবি সব জায়গাপত্র আমি ঠিক করে দেবো, বুঝিস? আমার এক দূর সম্পর্কে মামা আছে না, সেই বাড়ি পাঠাই দেবো, আর ওখান যে ফোন মন বন্ধ করে রাখবো, বাস কেউ টের পাবে না। একদম। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য। এই গুড নিউজটা আমি পায়েলকে দিলে না খুব খুশি হবে। হ্যাঁ, পায়েল মাকে বলে দিস আমি ওর ফুল সাপোর্ট করবো, আর মাঝে মাঝে আমার সাথে একটু ফোনে কথা বলিয়ে দিস তো। আচ্ছা মা। আর ওই বুড়োর ভয় পাস না, ওর দাদু কি বলবে, আমি তো আছি নাকি। ও বুড়োর নামে এমন একটা চরিত্রহীনির কেস দিয়ে দেবো, শালার জেলের ভিতর ঢুকাই দেবো, তুই টেনশন নিস নে। কি আছে মা, সকাল সকাল এত চেঁচামেচি করছিস? বলছি বাবা, তোমার একটা কথা বলবো, আমার কথা রাখবা তো? তোর এমন কোনো কথা হয়েছে যে কথা রাখিনি? রাখার মতন হলে অবশ্যই রাখবো। অত শত আমি জানি না, আমার কথা তোমার রাখতেই হবে। হ্যাঁ মা, বল দেখি কি হয়েছে। বলছি বাবা, ওই পাদু আছে না, পাদুরি আমার টিউশন মাস্টার করো না। কেন, কালকে যে বললি পাদের মাথায় বুদ্ধি নেই? আমি তো তখন বুঝতে পারিনি, আমাদের টিউশনের স্যার বললো ওই অঙ্কটা ভুল আছে। বাবারে বাবা, কিছুতেই করতে পারলো না, বলছে প্রশ্নটাই ভুল আছে। কিন্তু কালকে আমি যখন এই পাদুকে দিলাম, ও বাবা 30 সেকেন্ডের সময় নেয়নি, তার আগে ঝপাত করে দিয়েছে। তাহলে তোর বাবা কি ভুল বলেছে? হ্যাঁ, তোর বাবার মাথায় কি বুদ্ধি কম নাকি? তোর বাবা লোক দেখলেই বোঝে, মাথায় টাক পড়ে গেছে, তাতে কি হয়েছে? বলছি কিনি, লাস্টে টুক না বললে হতো না? আরে যেটা আছে সেটা আছে, তা আবার কি? তোমার টাক মাথায় কি আমি তোমার পছন্দ করিনি? তবুও সমাজের বুকে এসব বলার দরকার কি? জানো তো, ওইটা নিয়ে আমি একটু অন্যরকম ফিল করি। কি বলছো বাবা তুমি? দেখ মা, ওই পাদু টিউশন পড়াবে কিনা সেই কথা আমি বলতে পারছি না, কিন্তু যতদিন আমাদের বাড়িতে আছে, যতই সমস্যা হোক সমাধান করে দেবে, এটুকু তো আমি বলতে পারি। না তুমি বলো না, এখানে তো থাকবে, কোথাও না কোথাও ঘর ভাড়া করে থাকবে, আমাদের বাড়িতে এসে একটু সময় পড়িয়ে যাবে, না তো ওনাদের বাড়িতে আমার 3 বান্ধবী আমরা পড়াশোনা করবো একসঙ্গে। সে ব্যাপারে পাদুর সঙ্গে কথা বলে আমি কিচ্ছু বলতে পারছি না। এরকম বলো না বাবা, তুমি একটু বলো, যদি একটু পড়ে না খুব ভালো রেজাল্ট করবো। বাবা একটু বলো না প্লিজ। হ্যাঁ, আমি বোঝাবো ওখানে, যখন খেতে আসবে না পাদু নিচে, তখন বলবো ওখানে। হ্যাঁ প্লিজ মা, প্লিজ যে করে হোক রাজি করো মা, এরকম টিউশন মাস্টার খুঁজে পাওয়া বড় মুশকিল। ঠিক আছে আমি বলবো, কিন্তু পড়াশোনা ছাড়া কোনো সময় মোবাইল ফোবাইল কিন্তু টিপাটিপি করা যাবে না, বলে দিচ্ছি। মাথা খারাপ? তুমি দেখেছো আমি কোনো সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, তারপর ইনস্টাগ্রাম চালিয়েছি? কোনো সময় চালাই না, আমি শুধু পড়ার পড়া, যে করেই হোক আমার টপ র্যাঙ্ক করতেই হবে। তাহলে তুই যে বলেছিলি গ্রাম থেকে আসছে এই ছেলেটা, এ কি টপ হতে পারে? হ্যাঁ, এখন বিশ্বাস হয়েছে তো যে গোবরেও পদ্ম ফুল ফোটে? হ্যাঁ বাবা, খুব ভালো, এত সুন্দর ব্রেন আমি কোনোদিন দেখিনি। শার্ক মাথা পুরো একদম, কোশ্চেনটা দেখে এমনি ঝপাত করে দিয়েছে, আমি তো পুরো একদম অবাক, মানে আমি একদম হতভম্ব হয়ে গেছি। তাহলে মা দেখলে হবে, খেলা আছে। তুমি বাবা যে করে হোক রাজি করাও। আচ্ছা মা, বলবো ওখানে, বলেছি তো, টাকা পয়সা নিলেও কোনো সমস্যা নেই, আমরা